আরে কতদিন পর আমার মা এসে গেছে। আয় মা, আয় আয় আয়, তোকে দেখছি আজ কতদিন পরে। বাবু বাবু বাবু, এই ডান হাতে কুকুর কু আর বাঁ হাতে একটু চেখে বলুন। ওকে, নট ওকে। ভেতরে যা। আরে রে 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 রে, সারাদিন মেয়ের নাম জপ করো, এদিকে মেয়েকে হস্টেলে দিয়ে দিয়েছো। আমায় কেন বলছো? আমার গেস্ট হাউস তো বিশাল বড়, হোস্টেলের বন্ধুদের নিয়ে থাকবে ও তো বলেছিল। তখন তো তুমি ওকে সাপোর্ট করেছিলে। তাই বুঝি? চল মা ভেতরে চল, সবাই অপেক্ষা করছে। মিস্টার দেশমুখ, এই হচ্ছে আমার মেয়ে মঞ্জু। মঞ্জু, এ হচ্ছে তোর হবু স্বামী। তোরা দুজনকে বুঝে নে। এর নাম হরিপ্রসাদ, আর ইনি ওর বাবা আর ইনি মা। ছেলেকে কেমন লাগছে? আমাকে জিজ্ঞেস না করে ওদের কেন ডাকলে তুমি? তোকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই, তুই ভেতরে যা। এসব কি হচ্ছে মামা? সবকিছু কি ওনার ইচ্ছেতেই হবে? কেন্দ্রীয় মন্ত্রী হবার জন্য গত 30 বছর ধরে তোমার বাবা স্বপ্ন দেখছেন, আর বিপক্ষ দলও স্বপ্ন দেখছে। ও তোমাকে যেমন বলছে তেমন করো। কারণটা কি জানো? তোমার বিয়ে এই ছেলেটার সঙ্গে দিয়ে আমেরিকা পাঠিয়ে দেবে। এই ছেলে আমার পছন্দ নয়। তোমার বাবা না বলে অনেক লোককে খুন করেছে, আর অনেক পরিবারকে পথের ভিখিরি বানিয়ে ছেড়েছে। এইটা ওর প্রথম কাজ, যা বলে কয়ে করছে। এতে রাজি না হলে ও না বলে কয়ে অনেক কিছু করতে পারে। মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম করুণাধ্বজ মঙ্গলম পুণ্ডরীকাক্ষম মঙ্গলায়তনো। গুড মর্নিং স্যার। ভুল বাবা, ইংলিশে কখনো ঠাকুরকে ডাকতে। আমি তো আপনাকে উইশ করলাম স্যার। তাই নাকি? তাহলে বলো বাবা, আরতি করবে না পুজো করবে? আমি একটা মেয়েকে মিথ্যে কথা বলে ওর মনে খুব কষ্ট দিয়েছি। তাহলে আমার কি করা উচিত, আরতি না পুজো? তুমি চাও যে ভগবান যাতে তোমায় ক্ষমা করে দেয়, তাই তো? যদি মেয়েটা ক্ষমা করে দিলে বুঝবো ভগবান ক্ষমা করেছে। ক্ষমা করে দাও। মিনু, মীনাক্ষী, মিনু ডার্লিং, সরি, আমি ভুল করেছি, আমি মানছি। সেটা তো আমি শুধরোতে চাই। যদি জানতাম তুমি এখানে আছো আসতাম না। তোমার মুখ দেখতে চাই না। ব্লাডি চিট। আমার মুখও দেখতে চায় না। এ মুখ আমি কাকে দেখাই? আরে বাপরে, এ কেন ফোন করছে? ও তো যা ইচ্ছা তাই বলে গেল। এবার মনে হচ্ছে বোম ফেলবে। মঞ্জু মঞ্জু মঞ্জু, তুমি আমায় ফোন করেছো, তার মানে তুমি আমায় ক্ষমা করে দিয়েছো, তাই না? হ্যালো, আমি ফোন কেন করেছি জানো? তুমি আমাকে বলো যে তুমি আমায় ক্ষমা করে দিয়েছো কিনা। কোথায় আছো তুমি? মন্দিরে। কেন? ভগবানের দিব্যি খেয়ে বলো যে আমি যেটা বলবো সেটা শুনবে। আচ্ছা শুনবো। সরে যাবে না তো তুমি? না, আমি তোমাকে ঠকিয়েছি। এখন তুমি যা বলবে তাই শুনবো। ওং সর্বমঙ্গল মঙ্গল শিবে সর্বত সাধিকে। মা, প্রদীপ আরাধনা করতে হবে, প্রদীপ এনে রাখো। দীপ ধূপম সমর্পে আমি। এটা কিসের ঘি ভাই? এটা গাওয়া ঘি নয়, মাছের তেল। বাবু একটু চেখে বলুন। ওকে। বড় বাবু শুনুন, বড় বাবু, এই শুভ কাজ যতক্ষণ না সম্পন্ন হয় ওকে বলুন তেলটা যেন বাইরে রাখে, নাহলে কিন্তু অশুভ ঘটনা ঘটতে পারে। এখন লগ্ন পত্রিকা। এই বেশি বাড়াবাড়ি করিস না। আমি এখানে বিয়ে ভাঙতে আসিনি। লগ্নের এখনো 10 মিনিট বাকি। আই জাস্ট ওয়ান্ট 2 মিনিটস। জাস্ট 2 মিনিটস। এই একটা কথা শোন, ওই ট্রাম্পেটটা আমায় দে। দিবি তো? এক্সচেঞ্জ অফারে রেখে দে। থ্যাঙ্কস আঙ্কেল। আমি একটু বাড়াবাড়ি করলাম না? আমি এরকমই। যদি ভালো লাগে তাহলে হাসবেন, যদি ভালো না লাগে তাহলেও হাসবেন। কুল 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 কুল। Once upon a time, hundreds of years ago, বিয়ে এমন ভাবে হতো না।
দেখছেন তো, মেয়ের বিয়ের জন্য আগে স্বয়ংবর সভা হতো, আত্মীয় স্বজন আসতো। সেই সময় এই সব ছেলের জায়গায় যুবরাজেরা আসতো, সেই যুবরাজেরা ওই স্বয়ংবর সভায় বসতো। যদি তুমি যুবরাজি হও তাহলে তিলক লাগাও। এটা গ্রহণ গ্রহণ করুন। করলাম। আর স্বয়ংবর সভায় আসা সব যুবরাজেরা ছোট ছোট পরীক্ষা দিত। কি পরীক্ষা গো? এই পরীক্ষা জানি। তুমি মাথায় আপেল রাখবে আর ও ছুরি দিয়ে কাটবে। ইয়েস। তুমি যুবরাজ হলে ফল কাটো, এই ছুরি আর ফলের খেলা। ছেলের মান সম্মানের ব্যাপার, আপেলটা কাটো। ছি 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 ছি, লক্ষ্য ভ্রষ্ট হয়েছে। এবার তোমার পরীক্ষা হবে। এটা মাথায় রাখো। ছুরি চালাও, কাটো। দুটো ভাগ দুটো বেয়াইয়ের হাতে গেছে। এই ছেলেটা আগেকার দিনের যুবরাজ। কারেক্ট। আগেকার সেই যুগে মেয়ের চোখে কে বীর ছিল বাবা সেটা বুঝে তাকে খুঁজে নিয়ে আসতো। সেই রকমই আপনার মেয়ের চোখে সে কোন বীর তাকে খুঁজে আপনি নিয়ে আসবেন। আর যদি আপনি মঞ্জুর চোখটা দেখেন, আমাকেই পাবেন, শুধু আমাকেই দেখতে পাবেন। সিদ্ধান্ত আপনার। আহা, পুষ্পবৃষ্টি হচ্ছে। ভালোবাসা কখনো জোর করে হয় না, না ওকে মেরে ফেলা যায়। এরপরেও যদি আপনি আপনার মেয়ের বিয়ে অন্য কোথাও দিতে চান, আপনার ইচ্ছে। বড়বাবু, ও যদি আমার মেয়ে হতো তাহলে এই সফটওয়্যারের সাথে না, হার্ডওয়্যারের সাথে বিয়ে দিত। এই, শালা বাবু, এই ছেলেটার পুরো ডিটেল আমার চাই। তুই এখানে কি করছিস? আরে তোর কিচ্ছু হয়নি? এই অ্যাম্বুলেন্সটা এখানে কেন দাঁড়িয়ে? আমি তো ভাবলাম ওরা তোকে উপর থেকে নিচে ফেলে দেবে, কিন্তু তুই তো ভালোভাবেই ফিরে এলি। তিলকটা লাগিয়েছিস কেন? কি হয়েছিল ওখানে? একটা কাজ তো হয়ে গেছে, আসছি আমি। কোথায় যাচ্ছিস? আরেকটা কাজ বাকি আছে। আরে বাবা, সেটা আবার কি? পরে বলবো। শোন না, আমিও তোর সঙ্গে যাবো, আমার এখানে টেনশন হচ্ছে। আমার পেমেন্ট। আমি ভেবেছিলাম যে ওর হাত পা সব ভেঙে যাবে, তাই অ্যাম্বুলেন্স ডেকেছিলাম। পেশেন্ট না থাকলে পেমেন্ট কিসের? আপনার পেশেন্ট চাই। হ্যাঁ, ওকে না? এইটুকু চোটের জন্য আবার কেউ অ্যাম্বুলেন্সে যায়? ওইদিকে। এটা একটা ভীষণ বড় দুর্ঘটনা। আমাদের অফিসেরই কোনো লোক ওকে সাহায্য করছে। কার আইডি থেকে সেই মেসেজ গেছে বলো? কে সেই গাধা? আপনি স্যার? রাখি সাওয়ান্ত। আমাকে আর মিনুকে বাদ দিয়ে বাকি সবাই বাইরে যান। যান, আপনারা বাইরে যান। Go out. চল 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 চল। আমি এরকম গাধার মতো কাজ করতে পারি, তুমি এটা বিশ্বাস করো? কখনোই না। ওরে বাবারে, ওকে আমি দেখে নেব। ও যদি এ ক্লাসের গাধা হয়, আমি তাহলে বি ক্লাসের আইডিয়া বানিয়ে ওকে সি ক্লাসের জেলে ঢুকিয়ে দেবো। তুমি যাও, ওকে কিভাবে শায়েস্তা করতে হয় আমি দেখে নেবো। তুমি যাও। ওরে বাবা, কি সাংঘাতিক! তুই নিজের ঘরে বসে আমার আইডি থেকে কি করে মেসেজ করলি? ওর দাদার বৌদিকে এক্ষুনি ফোন মামা করি। বাবু। মামা, আমার ভাগ্নে এখানে। মামা তুমি বাবু। কোথায় ভাগ্নে সোনা? এই তো আমি। আপনি এত ভয় পাচ্ছেন কেন? তুই আমার সামনে আমার টেবিলে বসেছিস, তোর এত বড় সাহস? তাহলে আপনার কোলে বসে পড়ি। আমি তোর বৌদিকে ফোন করবো। আমি মামিকে ফোন করি। মামিকে কেন? তুমি বৌদিকে কেন? তুই আমাদের অফিসের মিনুর সঙ্গে লাইন মারছিস তাই বলবো? তাহলে তোমার পেন্সিলের ঘটনা সবাইকে বলে দেবো। আরে তুই সেই কথাটা এখনো ভুলিসনি রে। সেই দিন মেয়েটা টেবিলের তলায় সত্যি পেন্সিলই খুঁজছিল। এই কথাটা, ওই পেন্সিল যে খুঁজছিল সেই মেয়েটাকে ডাকো। ওই দেখো বলতে বলতে এসেছে। হ্যালো রোহিণী, ও যেদিন প্রথম এখানে এসেছিল সেদিন তুমি টেবিলের নিচে পেন্সিলই খুঁজছিলে না? না তো। না? তাহলে কি খুঁজছিলে? ও কথা এর সামনে কি করে বলবো? এই এসব তুমি কি বলছো? আমার সংসার ভেঙে যাবে। তুমি ওসব কথা বলো না, সত্যিটা বলো। আর তুই গলায় পেন্সিল থেকে নাকে হ্যাঁ করাচ্ছিস? আচ্ছা একটা কথা শোনো, মামির নাম্বার আছে তোমার কাছে? স্যারের ফোনে ডাইনির নামে সেভ করা আছে। ডাইনির নামে? এটাও বলতে হবে। ঠিক করে পেন্সিলটাও খুঁজতে পারো না। যাও দেখা হ্যালো, ডাইনি দেবী বাড়িতে আছে? আরে ভাই, তোর সামনে আমি হাত জড়ো করছি। আমার বয়স হয়েছে, এইভাবে আমার উপর মেন্টাল টর্চার করিস না। যা এখান থেকে। আমি তো তোকে এইটুকুই বোঝানোর চেষ্টা করছি ভাগ্নে সোনা। ও, আর আমি তো ভাবলাম আমার কোম্পানিটাই কাউকে লিখে দিতে বলছিস। রোহিণী, একটা কাজ করো তো।